হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা প্রান্তিক প্রকাশনীর ক্লাস 10-এ জীবনবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর অন্তর্গত যে অনুশীলনী, সেখানে বিয়ের দাগের যে শূন্যস্থান পূরণের অংশটা রয়েছে, আজকে আমরা সেগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়। এখানে উত্তর হবে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয়। কোশ্চেন নাম্বার 2, মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে। উত্তর হবে উপযোজন বলে। মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে বলে উপযোজন। কোশ্চেন নাম্বার 3, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। উত্তর হবে থাইরক্সিন। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। 4 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উত্তর হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 6 বলছে ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন। উত্তর হবে আবিষ্ট চলন। ট্যাকটিক চলন এক প্রকার আবিষ্ট চলন। কোশ্চেন নাম্বার 7 বলছে আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন। উত্তর হবে অক্সিন হরমোন। আলোক জারণের ফলে বিনষ্ট হয় অক্সিন হরমোন। কোশ্চেন নাম্বার 8, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো ড্যাশ। উত্তর হবে সাইটোকাইনিন। উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো সাইটোকাইনিন। কোশ্চেন নাম্বার 9, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে। উত্তর হবে গ্লুকোসুরিয়া। মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে গ্লুকোসুরিয়া বলে। কোশ্চেন নাম্বার 10, স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ড্যাশ সমন্বয়ক। উত্তর হবে ভৌত সমন্বয়ক। স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ভৌত সমন্বয়ক। কোশ্চেন নাম্বার 11, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হলো ড্যাশ। উত্তর হবে অ্যাকশন। স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হলো অ্যাকশন। কোশ্চেন নাম্বার 12, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা। কোশ্চেন নাম্বার 13, সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হলো ড্যাশ। সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হলো নিউরোসিল। কোশ্চেন নাম্বার 14, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাশ। উত্তর হবে সুষুম্নাকাণ্ড। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুষুম্নাকাণ্ড। নেক্সট কোশ্চেন, বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ড্যাশ বলে। উত্তর হবে ক্যাটারাক্ট বা ছানি, যেটাকে আমরা বলি। তো বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ক্যাটারাক্ট বা ছানি বলে। নেক্সট কোশ্চেন, সিলিয়ারি গমন দেখা যায় ড্যাশ প্রাণীতে। উত্তর হবে প্যারামেসিয়াম। সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামে। কোশ্চেন নাম্বার 17, পায়রার ডানার পালকগুলিকে বলে ড্যাশ। পায়রার ডানার পালকগুলিকে বলে রেমিজাস। কোশ্চেন নাম্বার 18, লাস্ট কোশ্চেন হচ্ছে কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে। উত্তর হবে অর্ধচন্দ্রাকার নালী। কানের অর্ধচন্দ্রাকার নালী দেহের ভারসাম্য রক্ষা করে। আজকে আমরা শূন্যস্থান পূরণের অংশটা করলাম, পরের দিন আমরা পরবর্তী অংশটা করব।